আমি ঝুমুরওয়ালা বটে। মনোরঞ্জন মাহাতো আর কালচার এডুকেশন গ্রুপ মনোরঞ্জন মাহাতো ঝুমুর গ্রুপ আর আমার নিউজ চ্যানেল জোহার জামশেদপুর। আপনাদেরকে আজকে এই পরবের দিনে গাঁটা যেমন বুঝাচ্ছে ভাই, পরবে সেই রমরম যেমন কালী পূজা থাকে না, একদম সেই গরু খুঁটা রকম বুঝাচ্ছে বাস্তবিক পরব হয়ে গেছে। তো সেই পরবে আজকে যারা আমাদের কুটুম বাটুম যেমন আমরা নিমন্ত্রণ করি বা ডাকি, তো সেই রকম আমাদের যাই হোক সবাই এসেছেন। তার মধ্যে আমাদের আপনাদের এটা পহচানের কোনো মানে মহতা যারা হয় নাই, আমার আস্তিক দাদা আছেন আর ওনার সঙ্গেই যারা আরও সাথী আছেন। তো দাদাকে আমি জোহার জানাচ্ছি। আজকে যে এই পরব মহলটায় আপনি কেমন কিছু অনুভব কেমন করছেন, কেমন অনুভব করছেন একটু আমাদের বললে ভালো হতো। জোহার, আপনার চ্যানেলে যারা জুড়ে আছে বহুত বহুত ধন্যবাদ। আজ আমি কুলিয়ানা গ্রামে আছি। আর কুলিয়ানা গ্রামে আমি প্রতি বছর আছি এই শিব পূজার দিনে বুড়া বাবার বাৎসরিকেরা করেন বুড়া বাবার পূজা। আর যেখানে নানা রকম বাচ্চাদের প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, সন্ধ্যা অবধি খেলকুদ, তারপরে কলস উঠা হয়। ভালো লাগে যে আমাদের আগেকার লোক একটা পূজা জরুর করছেন, ওটা হইল বুড়া বাবা। হর গায়ে শিবের মন্দির আছে, বুড়া বাবার মন্দির আছে। তো আমাদের নতুন জেনারেশনরা এটার অত ধ্যান নেই দেয়। কিন্তু যদি না ধ্যান দেয় তাহলে কি হবে কি আমাদের নিজের সংস্কৃতি নিজের কালচার আমরা ধীরে ধীরে ভুলে নেব। লোকের গিলা আমরা দেখছি শিখছি, কিন্তু আমাদের যেটা পূর্বজরা চলাই আসেছি, যদি ওটা যেমন গাঁ গ্রাম হয়, জায়রা থান হয়, ওগুলা হানদের নিজের মানে ঘরের দেবতা, হানদের কথা বুঝে, হানদের ভাষা বুঝে, হানদের মানে সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে। সেরকম হইল আমাদের বুড়া বাবা। ইয়ার জন্য কুলিয়ানা গ্রামের সমস্ত লোককে আর আমাদের বিকাশ মাহাতোকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ যে উনি সব সময় আসে এখানকার লোককে জুড়ার কোশিশ করে, তাকি আমাদের এই পরম্পরাটা বাঁচে থাকে। তো আজ দেখো সব মানে গ্রামের মহিলা, অগল বগল পঞ্চায়েতেরও সব মহিলা আসেছেন। আপনি ক্যামেরায় ঘুরাইও দেখাই দিবেন, সব দেখাও আসেছেন করে ভালো লোকজন হয়েছে। আর এটাই মানে ভোগেরও ব্যবস্থা হয়েছে, যত লোক আছে সবাই। এটার জন্য কুলিয়ানা গ্রামের সবাইকে ধন্যবাদ। আর নতুন সাথী সবাইকে আমার এইটাই নিবেদন যে তোমরা এই পরম্পরাটা বাঁচাই রাখো, নয়তো আমরা ভুলে যাবে আমাদের গ্রামের লোক আমাদের কি পূজা পার্বণ এই বলে। না দাদা ঠিক, দাদা আপনাকে আমি একটু আগে নিয়ে আসছি। আমাদের যে 12 মাসে 13 পরব হইলেও যে যাত্রা দিন থেকে শুরু হয়, মানে পয়লা যে মাঘের শুরু হয়, আর বাকি আমাদের যে অন্যান্য যে পরবগুলো আছে এগুলা একটা অনেক পেছনে চলে যে ওগুলা মানে মানুষগুলা ওগুলাকে হেয় জ্ঞানে দেখছে। ও কাজটাকে ছোট, যেমন আমাদের ছো হলেও, ঝুমুর হলেও, পাতা, জিতা, ছাতা যেগুলো আমাদের বটে, আর সেটা নিয়ে করে সরকারও কোনো পহল করছে না। আর ওটা আর্টিকেল 13(3) আর 16(5) আন্ডারে আছে। ভাষা আর ভাষা বাঁচার জন্য ঝাড়খণ্ড হয়েছে আর বলিদানে হয়েছে, আপনিও আজকে আন্দোলনকারী। তো সেটা আমাদের সরকারও কোনো পহল করছে না, আর মানুষগুলো কেন ভুলে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে, ডিজে মিজে হয়ে অন্যদিকে মানে বিছড়িয়ে গেছে। এটা নিয়ে কিছু আমার চ্যানেলের মাধ্যমে বললে অতি ভালো হতো। ভুলে নেই যাই, একটা বাচ্চা যখন থাকে না ছোট, তখন বাচ্চাটা কাঁদে, তখন ওর মা ওর দুধ খাওয়ায়। তেমনি যদি তোমার পুরা রাজ্যটাই হইল সংস্কৃতি আধারের পরে আর ভাষার আধারের পরে, আর যদি নিজের ভাষা ঝাড়খণ্ড রাজ্য ভারতবর্ষের অন্য রাজ্যের আলাদা কেনে, এটা সংস্কৃতি কি আছে? যদি আমরা এটা যেমন আজ আমরা রিগালে 21 তারিখে 21 জানুয়ারি আমরা টুসু করা অবশ্যই করা হয়, এই জন্য যে আমাদের এই টুসু পরব হয়তো খেতে, বাইরে, নদী, নালায়, বনে, জঙ্গলে আমাদের এই টুসু পরব হইতো। তখনকার সংসদ ছিলেন আমাদের বীর শহীদ সুনীল মাহাতো। উনি সংসদ থাকতে বললেন যে আমরা তো ঝাড়খণ্ড রাজ্য তো লিখি, লেকিন আমাদের সংস্কৃতি আমাদের কালচার লোক জানবে কি করে, জানবে কি করে। ওনার একটা সোচ ছিল। তো দেখছি এটা প্রোগ্রামটা রাখতে হবে আমাদের। তো বলছে টুসু মতন যে পরবটা, যেটা আমরা সবাই যে শুভ মানি, আমাদের ধান কাটাকাটির পরে আখান যাত্রা ঘর কাজ শুরু করি, ওই টুসু পরবটা আমাদের করা যায়। কোথায় করা হবে না, জামশেদপুরের রিজাল ময়দানে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের লোক ওখানে রোজি রোজগারের জন্য নিজের আসে। এথায় কি হবে, পুরা ভারতে এক মেসেজ যাবে, লোক জানবে যে ও ঝাড়খণ্ডের সংস্কৃতি এরকম।
আজ যখন রেজাল্টের এই জন্যেই আজও আমরা 2006 চালু করা হয়েছে ওনার এই দেন যে আজও ওটাকে বাঁচায় রাখা হয়েছে আর হর বছর লোক জুড়ছে আর যাচ্ছে যদি আমি আমার সংস্কৃতি কালচারকে যদি নাই করি তো সরকার প্রেসারাইজ কী করে হবে দবাব কী করে বুঝবে হ্যাঁ না তো সরকার যে সুবিধাগুলো দিবে কেন দিবে তুমি যদি নিজের সংস্কৃতি কোনো করোই নাই তো কেন দিবে এই জন্য বেশিলে বেশি নিজের সংস্কৃতিকে প্রাথমিকতা দেওয়া উচিত আর করা উচিত নবযুবক সাথীকে সবাইকে তাহলে সরকারেরও ধ্যানটা তোমাদের দিকে আকর্ষিত হবে ধন্যবাদ। তাহলে এটাই আমাদের সত্যি আপনার বলা বক্তব্য যে আমরা যে কনভার্ট হতে যাচ্ছি অন্যটাই আকর্ষণ বেশি হচ্ছে তো সেটা না করি যদি আমরা মানে যদি আমাদের পরম্পরা ধরে রাখি এটা আমাদের ট্রেডিশনাল কালচার ছিল ইন্ডিজিনাস পিপুল লোকের তাহলে সরকার বাস্তবিক আমাদের দিকে ধ্যান দেবে এটাই আপনার সব থেকে বড় বক্তব্য। তো দেখুন বাকি সবাইকে ক্যামেরা একটু দেখান মন্দির পরিসরটাও দেখান এনারা আজকে আসিয়েছেন ইনি আন্দোলনকারী আপনিও আন্দোলনকারী দেখুন আজকে এনারা আজ হাজারো কাজ ছাড়ি আমাদের দেখুন একটু পারম্পরিক কাজে আসিয়েছেন এখানে দেখুন আজকে আরও কোনো কিছু হবে। देखिए हमारा आज लालटूदा पहुंच चुके हैं। आज 4 चांद लग गया है। यहाँ देखिए स्टार्ट होगा लोगों की भक्ति में लोग गए इसके बीच में आज सम्मान थोड़ा सा लालटू जी को हो रहा इसके लिए आज हमारा चैनल के माध्यम से सबको शुक्रिया और धन्यवाद ज्ञापन करते हैं। चलिए और हमारे अभिभावक विकास का खुद से मैं आग्रह करेंगे कि कृपया उन्हें पुष्पगुच्छ और अंग वस्त्र देकर उनका सम्मानित करें उनका अभिनंदन करें। देखिए अभी सम्मानित हो रहा है और हमारे बीच झारखंड मुक्ति मोर्चा के नेता गोपाल महतो जी हमारे बीच विराजमान है। मैं विकास का खुद से आग्रह करना चाहें कि उन्हें भी पुष्पगुच्छ और अंग वस्त्र देकर उनका सम्मानित करें उनका अभिनंदन करें। इनके लिए थोड़ा जोरदार ताली होने से अच्छा एक होता है। बार जोरदार ताली हो जाए लालटूदा के लिए। और बाकी सदस्यों को मैं काकू से आग्रह करना चाहेंगे बाकी सदस्यों को अंग वस्त्र देकर उनका सम्मानित करें। सबको अंग वस्त्र देकर सम्मानित कर रहे हैं। मैं सभी अतिथियों को एक बार हृदय से धन्यवाद देना चाहूंगा जिन्होंने अपने व्यतीत समय से जो समय निकालकर आज हमारे इस भव्य कार्यक्रम में शामिल हुए। हाँ अच्छा हाँ ठीक है देखो चलो ठीक है।